আচ্ছা দেখেন এখানে আমাদের যেটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলসে প্রোডাক্টটা ইনসার্ট হচ্ছে, বাট আমরা যে প্রোডাক্টগুলো পারচেস করতেছি এই প্রোডাক্টগুলো প্রোডাক্ট টেবিলে আপডেট হচ্ছে না। তো আমরা পারচেসকৃত প্রোডাক্টটা আমাদেরকে অবশ্যই কী করতে হবে, আপডেট করতে হবে। তাহলে এখন আমরা আগে আপডেটটা করে নিই। আর এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েরি আছে? স্যার আমাদের যে এমপ্লয়ি আইডি, ব্রাঞ্চ আইডি, যে আইডিগুলো লাগতেছে, তো এগুলো যদি আমরা বারবার না নিয়ে একবারে সেশনের মধ্যে নিয়ে নিই, একটা সেশনের মধ্যে ভেরিয়েবল দিয়ে, আর বারবার যদি আইডিগুলোকে যদি ইউজ করি, তাহলে স্যার ওটা কি এফিশিয়েন্ট হবে? কেন নেবেন বলেন, আমাকে যুক্তি দেন যে ওগুলো তো বারবার লাগতেছে। কোথায় বারবার লাগতেছে? স্যার আইডিটা দিয়ে, যেমন স্যার আজকে এখানে যে আপনি লগ ইন করলেন, এটা তো স্যার আপনি এমপ্লয়ি আইডির এগেইনস্টে লগ ইনটা করছেন না? এমপ্লয়ি সেশন আইডিটা যতক্ষণ সেশনের মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু আপনি ব্রাউজ করতে পারবেন। আইডিটা তো লাগতেছে না সব জায়গায়। হ্যাঁ ওই জন্য নিছি। কোম্পানি আইডি কিভাবে লাগবে বুঝুন, লাগবে এরকম প্রোডাক্ট আইডি লাগবে। স্ট্যাটাসটা তো লাগতেছে না। কিসের স্ট্যাটাস? এই যে এমপ্লয়ি আইডির স্ট্যাটাস, এমপ্লয়ি আইডি স্ট্যাটাস স্ট্যাটাসটা কই অন লাগবে? থাকলেই তো এগুলো অ্যাক্সেস করতে দিচ্ছে না। হ্যাঁ তো এটা এটা তো চেক করেই নিচ্ছি, ওটা সেশনের মধ্যে রাখি কি করবেন? মানে স্যার রাখলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই, কিন্তু রাখবেন কেন? রাখার কোনো প্রশ্ন আছে? যেগুলো আপনার প্রতিনিয়ত ইউজ হবে, ঠিক আছে? একটা জিনিস, এই সফটওয়্যারটা আপনার এই আইডি স্যার অ্যাক্সেস করতেই দিব না আমি চাচ্ছি, আর এটা সব জায়গায় আমি ইন করাতে চাচ্ছি, তাহলে এটা নেওয়ার যুক্তিগত আছে। আপনি প্রোডাক্ট টেবিল থেকে আইডি নিয়ে সেটা ইউজ করতে পারতেছেন না বা সব জায়গায় লাগতেছে না, এটা নেওয়ার দরকার নেই। আপনি ইচ্ছে করলে এই ডেটাবেজের যত টেবিল আছে, যত ফিল্ড আছে, সব সেশনের মধ্যে রাখতে পারেন। লাভ নাই তো, লাভ কিছু আছে? আপনারই আরো কষ্ট, দরকার নেই। আচ্ছা তাহলে আমরা ফার্স্ট টাইম যখন অ্যাড বাটনে চাপ দিচ্ছি তখন প্রোডাক্ট ডিটেলসে এই ইনফরমেশনটা ইনসার্ট হচ্ছে, সাথে সাথে আমাদেরকে কি করতে হবে, যে এই যে আমি যে কোয়ান্টিটিটা এখানে দিচ্ছি সেই কোয়ান্টিটিটা পূর্বের কোয়ান্টিটি থাকলে সেটার সাথে স্টোরে আপডেট হয়ে যাবে। এই কোয়ান্টিটিটা আমার হিসাবের জন্য, তাই না? এই কোয়ান্টিটি আমার হিসাবের জন্য, বাট এই কোয়ান্টিটিটা আমার স্টোরের জন্য রাখতে হবে। স্টোরের জন্য বুঝতে পারেন নাই? এটা আমার হিসাব, পারচেসের হিসাব রাখতে হবে তাই রাখলাম, কিন্তু এই কোয়ান্টিটি যদি আমি স্টোরে না জমা রাখি তাহলে স্টোর থেকে নেক্সট সময়ে আমরা যখন সেল করব তখন তো এটার প্রয়োজন হবে যে কয়টা প্রোডাক্ট আছে, একটা সেল করতেছি আর কয়টা থাকলো, লাগবে না? এই জন্য আমাদেরকে অবশ্যই এই প্রোডাক্টটা আপডেট করতে হবে। আর এইরকম এরর দিচ্ছে, এই এররটা তো সলভ করতে পারবেন না? ওখানে ইফ কন্ডিশন দিলেই হচ্ছে, যখন এই বাটনে ক্লিক করবে বা টোটাল রিলোড হবে তখন যদি ডাটাবেসে কোনো ডাটা পাই তাহলে দেখাবে, না পালে দেখানোর দরকার নেই। ভেরিয়েবলের মানগুলো পাচ্ছে না দেখে এরকম দেখাচ্ছে। মানে স্যার একটা রো যদি পাই তাহলে দেখাবে, না দেখাবে ওকে, তাহলে আমরা আপডেট করব। আপডেট করতে প্রোডাক্ট টেবিলে, মানে দেখেন আমি লগ ইন করা আছি না, আমি এখানে লোকাল হোস্ট বেস 1 লিখতেছি, কি দেখাচ্ছে এটা আগে সমাধান করি। কি দেখাচ্ছে? আবার লগ ইন করতে বলতেছে, তাই না? আমি তো লগ ইন করেই আছি, আবার একই ব্রাউজার। তার মানে এখানে একটা কন্ডিশন দিতে হবে ইন্ডেক্স পেজে, যদি লগ ইন থাকে তাহলে তাকে ড্যাশবোর্ড পাঠাবে, লগ ইন থাকলে ড্যাশবোর্ডে পাঠাবে,
আবার ড্যাশবোর্ডে লগ আউট থাকলে লগ ইন পেজে বা ইন্ডেক্স পেজে পাঠাবে, সেইটা দেওয়া হয় নাই মেবি ইন্ডেক্স পেজে। is set best 2 best 1 এটা বেচ না কিন্তু কোড বেচ কোড কোড স্যার নিচে ইন্ডেক্স পেজ এই যে দেওয়া হয় নাই। এখানে বলতে হবে যে লগইনে সেশনে যদি সেশনের নেমে যদি সেট থাকে, আমি এখানে কি কি নিয়েছিলাম সেশনের ভিতরে, স্যার আইডি দিয়েছিলেন, নেম দিয়েছেন স্যার, নেম দিয়েছিলেন, এই যে নেম ইমেইল আইডি নিয়েছিলাম তাই না, এখানকার যে কোনো একটা আমরা এখানে বলতে পারি। ইফ যদি সেট হয় সেশনের মধ্যে নেম যদি সেট হয় তাহলে তাকে বলবে তুমি এখানে দরকার নাই, তুমি হেডার লোকেশন ড্যাশবোর্ড ডট পিএইচপি তে যাবে। ড্যাশবোর্ডে রিলোড দেন। আচ্ছা এখনো সেট হয়নি, লগ আউট করি। এখন যদি আমি এটা কেটে দিই তাও থাকতেছে না। if is set session স্যার নেম ভেরিয়েবলটার নাম এটাই এখানে এখানে সেশন স্টার্ট নাই, হ্যাঁ সেশন স্টার্ট কই করছি, স্যার হেডার ফাইলের মধ্যে একবার স্টার্ট করে দিলাম। এটা তো হেডার নাই। ফাংশনের মধ্যে কি সেশন আছে? এই চলে গেছে। আবার যদি যাই যাচ্ছে না, এখন ঠিক আছে না? স্যার আমি একটা ফাংশনের মধ্যে যদি সেশন ইউজ করি আর ওই ফাংশন যদি কোনো পেজে ইনক্লুড করি তাহলে ওই পেজেও কি সেশনটা ইনক্লুড হবে? হ্যাঁ হবে, অবশ্যই হবে। কিন্তু এখানে দেখেন আমি এইখানে এইটা ইউজার আমি অ্যাড করছি, অ্যাড আমি অলরেডি করছি ইন্ডেক্স পেজে, কিন্তু নিচে এটাকে যদি আমি উপরে করি তাহলে এটার দেওয়া লাগতো না, উপর থেকে রিড করে দেবো। ঠিক আছে? তখন রিড করতে পারতেছিল না এই জন্য। ওকে, ব্যাচ 1 এ প্রোডাক্ট এই যে 10, এটা 10 আমি ম্যানুয়ালি দিয়ে দিছি। আর এখানে তাহলে আমাদের ওইখানে যে কোয়ান্টিটিটা পারচেস করবো সেটা এখানে আপডেট হবে। আপডেট হতে হলে কি কি প্রয়োজন দেখেন, যে প্রোডাক্টটা আমি সার্চ দিচ্ছি সেই প্রোডাক্টটার প্রাইস আসতেছে তাই না, সেই প্রোডাক্টটার আইডি লাগবে এবং সেই প্রোডাক্টটার ওই পূর্বের কোয়ান্টিটিটা আনতে হবে। তারপরে আমি এখানে যে এটা নিচ্ছি সেটা যোগ করে আরেকটা ফিল্ডে রাখতে হবে, তাই হচ্ছে না? জি আমি যে প্রোডাক্টটা লিখে সার্চ দিচ্ছি সেই প্রোডাক্টটার অনলি প্রাইস আসতেছে, এই প্রোডাক্টটারই তো কোয়ান্টিটি আমরা আপডেট করতে চাচ্ছি, জি তাহলে তার আইডি লাগবে এবং তার কোয়ান্টিটি ফিল্ডটাও আনতে হবে, কারণ আগে যদি থাকে ওই যে 10টা আছে তার সাথে তো এটা যোগ করতে হবে। তো সেই 10টা আনায়
আমি এটার সাথে যোগ করে দিয়ে সেই যোগফলটা আমি আপডেট করে দেব। বুঝতে পারছেন কি বিষয়টা? সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে। কোথায়? জিরো কখনোই হবে না। কেন হবে? আপনি বলে দিবেন, জিরো থাকলে দরকার নাই আপডেট হওয়া। ভ্যালিডেশন লাগবে না। আপনার 10টা প্রোডাক্ট আছে, 10টার সাথে জিরো করে আপডেট করলে কয়টা থাকবে? 10টাই থাকবে। দরকার আছে? কোথায়? সেটা ভ্যালিডেশন করবেন। এগুলো ভ্যালিডেশন তো শিখাইছি। এগুলো যদি আমাকে দেখে দিতে হয় তাহলে আমার, হ্যাঁ অবশ্যই করার দরকার। ওইটা আপনি ডেটাবেজে তো মানে পারচেস ডিটেলসে তো প্রশ্নই ওঠে না পাঠানো, কারণ এটা ভ্যালুলেস, এটা আমার দরকার নাই। জিরো তো প্রোডাক্ট ইনসার্ট করার কোনো মানেই হয় না। আচ্ছা, আমরা যখন আমরা এখানে সার্চ দিচ্ছি তখন প্রাইসটা আসতেছে। কোথায় সার্চ দিচ্ছি? এই তো স্যার উপরে সার্চ এটা আপনাদের, এটা আপনাদের না। এই যে যখন প্রোডাক্ট অ্যাড হচ্ছে, কিন্তু আগে সার্চ দিচ্ছে, সার্চটা কই? এই যে এখানে, এখানে কি বলতেছি যে এই যে সার্চ করতেছি, সার্চ করে এই ভ্যালুটা এই বক্সের মধ্যে দেখায় দিচ্ছে, তাই না? এখন আমাদের আরো বক্স লাগবে, যে বক্সগুলোতে আইডি রাখবো এবং ভেরিয়েবলের মধ্যে রাখলেই হচ্ছে। আচ্ছা, এখানে দেখে দিই তার আগে, এটা হচ্ছে ডেট। এটা কোনটা আনতেছি? এটা কোম্পানি। এই যে বারকোড দিয়ে আনে, এখানে দেখাচ্ছি কি কি কোয়ান্টিটি। এটা কোন কোয়ান্টিটি? এটা স্টোরের প্রোডাক্টের কোয়ান্টিটি কিনা? ওইটা কেন যে নিয়েছিলাম, ওইটা নিয়েই তারপর আর কাজ করি নাই নাকি? ওকে, তাহলে এটা আমরা প্রোডাক্টের কোয়ান্টিটিটাই নিছি। এই যে আচ্ছা, এইখানে আমরা দেখবো হচ্ছে কোয়ান্টিটি। কোন কোয়ান্টিটি? দেখেন এই যে এই কোয়ান্টিটিটা আমরা দেখি, এই কোয়ান্টিটিটা আমরা এখানে দেখি। তাহলে এই যে দেখাচ্ছে, এটা হলো প্রোডাক্টের কোয়ান্টিটিটা দেখাচ্ছে। এখন আমি যদি যোগ করি, 5টা প্রোডাক্ট নিলাম, এই 5টা প্রোডাক্ট এটার সাথে যোগ হবে, তাহলে 15 হবে। তারপরে এই 15টাকে আপডেট করব। তাহলে এই কোয়ান্টিটিটা আমরা যোগফল রাখার জন্য আরেকটা ফিল্ড নেব, নিয়ে বলি স্টোর টোটাল কিউএনটি। আইডিটাও লাগবে না আমাদের আপডেট করার জন্য, আপাতত নেই। তারপরে হিডেন করে রাখবো, এটাতে আইডি নেই। আইডি
স্টোর প্রোডাক্ট আইডি, নাম এলোমেলো হয়ে গেছে তো, এখানে প্রোডাক্ট আইডি পিআর আইডি না, পিআর আইডি এটা এখানে নেওয়ার দরকার নাই, এটা আমরা নিচে নিয়ে নিই। এখানে তো আইডি দেখাবো, এখানে লাগবে। আইডিগুলো আনডিফাইন অ্যারে চুরানব্বই, স্যার ওই বিগ ডাটা পিআর আইডিটা এটা ঠিক আছে? পিআর আইডিটা কোন জায়গায় পেজ করছে? এটা কি আমরা পেজ করে স্টোর করছিলাম? এখানে কোয়ান্টিটি ঠিক নাই। স্পেস ওকে, তাহলে আমরা এটা তার আইডি আমি যোগ করতেছি, কিন্তু এখানে দুইটা আসলো, আমরা টোটাল একটাতে দেখবো তাই না? তো যেটাতে টোটাল দেখবো সেইটা এখানে রাখার দরকার নেই, এটাকে নিচে দিলাম আর এটাকে বাদ দিয়ে দিলাম। এইটাতে ক্যালকুলেশন রেজাল্ট দেখবো, এটাতে বা এটা নেওয়ার দরকার কি, এই দুইটা যোগ করে তো এখানেই রাখতে পারি। ওকে, তাহলে আমরা চাচ্ছি পিকিউএনটির যে ভ্যালুটা আসবে সেটার সাথে এই যে কোয়ান্টিটি অ্যাড হয়ে পিকিউএনটি দেখাবে। কখন? যখন আমরা জাভাস্ক্রিপ্টে প্রোগ্রাম করতেছি। এখানে আরেকটা আমি ভেরিয়েবল নিলাম, নাম দিলাম স্টোর প্রোডাক্ট কোয়ান্টিটি, এটা আসবে হচ্ছে এটার থেকে আসবে। এখন আসার পরে var স্টোর টোটাল কোয়ান্টিটি ইকুয়াল যা ছিল সেটার সাথে এই কোয়ান্টিটিটা যোগ হবে, বা একটা করে যোগ হবে এখানেও, এটার সাথে একটা করে যোগ হবে, সমস্যা নাই, যোগ 1 দিলে হয়ে যাচ্ছে। এটা আবার দেখবো, এখানে এখানে যখন মাইনাস করবে, এটা আমরা নিয়ে নিই, এটা নিই,
কেন কনভার্ট হয়নি যে কনভার্ট করে নিই? ওই এই তো তুমি ভেরিয়েবল না আমাদের স্টোর প্রোডাক্ট কোয়ান্টিটি, এটার সাথে যোগ হবে এক করে। এখন হবে। ঠিক আছে, এখন অ্যাড করলে এটা আপডেট হয়ে যাবে। তাহলে আপডেট করার জন্য আমাদের যে দুইটা ভ্যালু দরকার সেটা হয়ে গেছে। এখানে আমরা বলে দিই মেসেজ না দিয়ে আপডেট প্রোডাক্ট কোয়ান্টিটি, এটাও দরকার হচ্ছে আইডি দরকার আর হচ্ছে কোয়ান্টিটি দরকার। ওকে, আমরা স্যার ইনভয়েস তো করতে পারি না। না ইনভয়েস দিয়ে করলে তো সব স্যার হবে। ইনভয়েস না স্যার, বারকোড যেটা। হ্যাঁ বারকোড দিয়েও করতে পারো, নো প্রবলেম। আমরা এখান থেকে আইডি, আইডি কোথায় আছে আমরা পোস্ট করে নেই। পিআইডি, পিআইডি, পিআইডি আছে হচ্ছে প্রোভাইড প্রোডাক্ট এসপিআইডি থেকে। কোয়ান্টিটি আছে হচ্ছে PQNT। ওকে, এটাও কি চলে আসলো? জি স্যার। এখন আমরা বলবো আপডেট, আপডেট টেবিল পারচেজ ডিটেলস where আইডি set quantity এটাই টেবিলের নাম ছিল, ফিল্ডের নাম। set quantity equal এই যে quantity, আমরা স্যার প্রোডাক্ট স্যার কোয়ালিটি আপডেট করব না স্যার। হ্যাঁ, এটা হচ্ছে প্রোডাক্ট টেবিল। এই যে প্রোডাক্ট টেবিল, টিবিএল প্রোডাক্ট, টিবিএল প্রোডাক্ট সেট কোয়ান্টিটি, কোয়ান্টিটি থেকে আসবে where প্রো আইডি, আইডি থেকে, আইডি থেকে। Okay, এটা করে রিটার্ন করে দিবে। তাহলে এটা
এখন যদি আমি অ্যাড করি undefined variable আইডি স্যার আপনি এই আইডি সব আইডি পাঠা দিয়েছেন ফাংশন 53 ওই যে পিআইডি দিয়েছেন আর পাঠাইছেন হচ্ছে শুধু আইডি সেভ করে attempted to read property নাম রোজ আপডেট করার সময় এটা লাগে না সেভ রিলোড এখন হয়েছে 10টা ছিল 15টা হয়েছে সেখানে এলোমেলো হয়ে যাচ্ছে আর একটু আবার দেখেন প্রথম থেকে আসে এই রোডটা আসতেছে তাই না এই রোডটাকে ঠিক করি ঠিক আছে যান রেজাল্টটা আমরা কিভাবে নিচ্ছি কোনটা এটা শো এটা শো পারচেজ ডিটেলস নাম্বার অফ রো নিচ্ছি এইটাকে আমরা এইখানে না নিয়ে এখানে এরকম করে নিয়ে যদি রিটার্ন করে দেই রিটার্ন এটা করলে তো আমরা ওইখানে যে নাম্বার অফ চেক করতে পারবো তাই না এখানে এখন আমি যদি বলি ফার্স্ট ফর ইচ করার আগে যদি আমি বলি যদি রেজাল্টের মধ্যে নাম্বার অফ রোজ গ্রেটার দেন 0 তাহলে এই কাজটা হবে আর এলস অন্যথায় স্যার ব্র্যাকেট নিছি কিসের ব্র্যাকেট ইফের স্যার ইফে যে ইফটা মাত্র নিছি আচ্ছা এইখানে আমরা একটা টিআর ওপেন হবে স্যার ইফের পরে ওপেনিং ব্র্যাকেট দেন ইফের স্টার্ট ব্র্যাকেটটা হয় না আচ্ছা দিচ্ছি এইটার ভিতরে ডাটা এখন কি হয়েছে এটাই এখানে ব্র্যাকেট দিন এই তো নাকি ইনভয়েস নাম্বার দেওয়ার পর একটা প্রোডাক্ট অটোমেটিক অ্যাড নিচ্ছে আচ্ছা ওটা ফাঁকা একটা আছে ফাঁকা ইনভয়েস এখন ইনভয়েস আছে না এই ইনভয়েস দিয়ে একবার কুয়েরি হচ্ছে দেখি ফাঁকা ইনভয়েস আছে কিনা এই জন্য ওটা দেখাচ্ছে ইনভয়েস কই ইনভয়েস নাম্বার ফাঁকা একটা স্যার উপরে একটা আছে এই যে এগুলো তো কমপ্লিট করতে ফাঁকা ডাটাও ঢোকানো যাবে না তাই না এখানে এখন নাই আছে ডাটা নট ফাউন্ড কিন্তু এই ভেরিয়েবল কোথায় 123 কি বলতেছে 123 এ কাজ করছি আমরা ইনভয়েস নাম্বার যদি ফাঁকা থাকে তখন এটা দেখতে দেখাচ্ছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল ইনভয়েস নাম্বার তো
এখানেও একটা কন্ডিশন দেওয়া যাবে, সেটা কি, যে যদি ইনভয়েস নাম্বার ফাঁকা হয় তাহলে সে কিছুই দেখাবে না, এলস অন্যথায় সে এইগুলো দেখাবে। এখানে এসে ক্লোজ করে দিলাম। আরেকটা কি ইনভয়েস নাম্বার, আবার 22 নাম্বার, সেটা ফাঁকা কিছু লিখতে হবে না? undefined variable invoice number, undefined বলতেছে কেন? ওই ভেরিয়েবল এতগুলো কেন? স্যার রেগুলার মানে কোম্পানি আইডি তারপর ওইগুলো নিবেন করে এই কারণে ও আচ্ছা, এটার এই জন্য রাখছি কোম্পানি। ইনভয়েসটা এই যে এখান থেকে আমরা নিচ্ছিলাম, এইখান থেকে। স্যার তাহলে ব্র্যাকেটটা ক্লোজ উপরে করতে হবে। এই মানটা না হলে বলি if is set What is set? post ইনভয়েস ফিল্ড থেকে এটা ডাটা নেই। Invoice. ইনভয়েস নামে যে ফিল্ড আছে না, এই যে এখান থেকে বলি যদি is set হয়, সেট যদি না হয়, না, এবার হয়েছে সেট যদি না হয় তাহলে দেখাবে না, আর যদি সেট হয় তাহলে রেজাল্ট দেখাচ্ছে। এই তো আর ইরর নাই। এখন আমরা কি করতে চাচ্ছিলাম, আলম ভাইয়ের দোকানে রাখি। আচ্ছা 2 নাম্বারটা নেই, এটা একটাও না, এটা আমরা 5টা নেই, অ্যাড 5টা, আসছে। এখন আমরা এগুলো টোটাল দেখি, এখানে টোটাল দেখবো, তার মানে হচ্ছে আজকের ডেট দিয়ে আজকের এই ইনভয়েস যেটা আছে, এই ইনভয়েস এই দুইটা দিয়ে কোয়েরি করব এই টেবিলে, কোয়েরি করাই আছে কিন্তু, তাই না? এই দুইটা কোয়েরি করে আমরা যোগ করব কি কি, যে প্রোডাক্ট প্রাইস কতগুলো ডাটা আছে এরকম, সেগুলোকে যোগ করব, যোগ করে আমরা রাখবো, এবং কোয়ান্টিটি কতগুলো আছে সেগুলো যোগ করে রাখবো। কিভাবে দেখেন, আমরা এই ডাটাটা দেখাচ্ছি হচ্ছে এই জায়গাতে, কার মধ্যে আছে বলেন তো, এই যে প্রি প্রাইস, টোটাল প্রাইস আমি দেখতে চাচ্ছি, মানে টোটালের টোটাল প্রাইস, এটা হলো টোটাল প্রাইস, তাই না? এটা 5টা প্রোডাক্ট। আচ্ছা, কোয়ান্টিটিটা আগে করি, এরকম আরেকটা আমি আগে দেই, এটাও এরকম হচ্ছে। আচ্ছা, এগুলো ঠিক করা যাবে, পরে ঠিক করে আগে কাজ করি। এটাও 5টা নিলাম, তাহলে কয়টা হলো? 10টা হলো না? এখন এই 10টা আমি যোগ করব, যোগ করে এখানে আরেকটা টেবিলে বা ফিল্ডে দেখাবো, বা আরেকটা রোতে দেখাবো, রোতে না আরেকটা এরকম বক্সে দেখাবো, কারণ ওইটাও ইনসার্ট করতে হবে। এখানে আমি একটা ভেরিয়েবল নিব, গ্র্যান্ড টোটাল কোয়ান্টিটি,
টোটাল কিউএনটি ইকুয়াল 0, এখানে 0 করে দিলাম। যখন ফার্স্ট টাইম ফর ইচে আসবে, ফর ইচে আসার পরেই সে কি করবে, গ্র্যান্ড টোটালের সাথে প্লাস ইকুয়াল এটা করবে। কি সমস্যা বলেন, এটা করতে পারে না? প্রথমে গ্র্যান্ড টোটাল 0, যখন ফর ইচের ভিতর ঢুকবে, ঢোকার পরে গ্র্যান্ড টোটালে যা মান ছিল সেটার সাথে এই কোয়ান্টিটির মধ্যে যেটা আছে সেটা আবার কি করবে, যোগ করে দিবে। আবার যখন আসবে তখন আবার যা আছে তার সাথে আবার যোগ করে দিবে। এভাবে দুইবার ঘুরবে, দুইবার ঘুরে যোগ করে টোটালটা এর ভিতরে রাখবে। এই কাজটা করার নাই? স্যার এইটা কি আমাদের ডেইলি মানে একদিনে যতগুলো প্রোডাক্ট কিনতেছি এই ইনভয়েস দিয়ে আমরা তো সার্চ দিচ্ছি, ইনভয়েস দিয়ে আজকের ডেটের এবং এই এখন যে ইনভয়েসটা তৈরি করতেছে সেই ইনভয়েসের এই কোয়ান্টিটি গুলো যোগ করতেছে। আমি এই ইনভয়েসের আন্ডারে যতগুলো প্রোডাক্ট পারচেজ করছি স্যার পুরান ইনভয়েসটা আবার সার্চ করতেছি। না, পুরান ইনভয়েস সার্চ করবো কেন? মনে করেন আমি তো এখন বানাচ্ছি না, এটা ডেট দিলাম আজকের ডেট, আর আমার আজকের ইনভয়েস নাম্বার এখন যেটা বানাচ্ছি সেইটা, সেই ইনভয়েসের টোটাল কোয়ান্টিটি কয়টা কিনলাম, যে দুইটাই প্রোডাক্ট কিনছি এই ইনবক্স থেকে, এই ইনভয়েস থেকে দুইটা প্রোডাক্টই কিনতেছি, এইটা হচ্ছে দুইটা, এটা দুইটা, মানে এটার 5টা এটার 5টা, তাহলে 10টা হবে। এটা দেখাতে হবে না 10টা কিনলাম, তাহলে এই দুইটা যোগ করতে হবে না? টোটালটা এই যোগ করার জন্য এটা করতেছি, গ্র্যান্ড টোটাল কোয়ান্টিটি প্লাস এই কোয়ান্টিটি যেটা সেটা। এটা তো বোঝেন নাকি? জি স্যার। এখন আমরা লাস্টে গিয়ে বলতে পারি এটা এই ফর থেকে বের হয়ে আসে। আমি এখানে ইকু করে দিলাম, কাকে ইকু করবো, এই গ্র্যান্ড টোটাল গ্র্যান্ড টোটাল কি আসে, আরেকটা ইনসার্ট হবে, এই যে 15 আসছে, এটা আমরা নিচে দেখাতে পারতাম, আর অন্য জায়গায় দেখাবো, এখন আপাতত এখানে থাক। আবার আমরা টোটাল টাকাটা যোগ করতে যাচ্ছি, তাহলে সেম হয়, গ্র্যান্ড টোটাল প্রাইস কপি পেস্ট, এটা প্রাইস, দেখেন 3টা যোগ হয়েছে, তার টোটাল এত, 3 6 18, 3 6 18 কোয়ান্টিটি 22 আর প্রাইসটা দিছেন স্যার, টোটাল প্রাইস দেন। প্রোডাক্ট প্রাইস প্রোডাক্ট প্রাইস। আমাদের ওই ফিল থেকে নিতে হবে, টোটাল ফিলটা থেকে। এই যে টোটাল প্রাইস, টোটাল প্রাইসটা যে এটা হ্যাঁ স্যার, টোটাল প্রাইসের প্রাইসটা 1 2 3 4 4 6 24 28, এই যে 28 আর 5 5 25 হয়েছে। এইটা এখন আমরা একটা বক্সে দেখাতে পারি। বিষয়টা বুঝতে পারছেন নাকি? ইকো স্যার একটা ভেরিয়েবল এখানে আমরা একটা টিআরটিডি নিতে পারি, এখানে পিএসপি শেষ করে দিলাম, দিয়ে আমরা এখানে আবার শুরু করব।
বলেন। এটা কি এমন ভাবে করা যাবে যে ক্লিক করার পরে নতুন দুটো বক্স আসবে, আগে হিডেন থাকবে? সেটাই হবে এটা। এটাই তো। এখানে কি নিব, টিআর, একটা টিআর নিলাম, টিআর ভিতরে টিডি, টিডির ভিতর ইনপুট টেক্সট ভ্যালু ইজ পিএসপি প্রতিবার রিলোডে দিয়ে একটা করে নতুন প্রোডাক্ট অ্যাড হয়ে যাচ্ছে। এগুলো ভ্যালিডেশন করবেন রে ভাই, হবে না? আশ্চর্য, এগুলো করতে পারবেন না? রিলোড তো দিচ্ছি, আমি কি পাগলের মতো রিলোড দিব বারবার? নতুন টিআর যোগ হচ্ছে কিন্তু ডিজাইনটা ভেঙে যাচ্ছে কেন? ও একটা টিডির মধ্যে একটা নেই। ওটাই টেস্ট করব। এইবার ঠিক আছে। এগুলোতে প্যাডিং ট্যাডিং দেওয়া হয়। মার্জিন সেল এম চতুর্দিকে 3, ঠিক আছে? এটা এখানে দেখাবো, দেখে এখন যেটা করব, আমাদের টোটাল পাইছি, এটা পাইছি। স্যার এটা তো প্রথম অবস্থায় হিডেন থাকবে না? হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন আমি আরেকটা ইনভয়েস তৈরি করতেছি, সেগুলো যোগ করে কিনা। ডেট 27/1/2/3 দিলাম, ডেট কত দিছি 27, বারকোড এটা, ওকে। এখন এটার সাথে দুইটা যোগ করলাম, কোন কোম্পানি, এটা অ্যাড করলাম, আসছে কি আগেকার গুলো, কোয়ান্টিটি দুইটা, টোটাল কোয়ান্টিটি টোটাল কোয়ান্টিটি এটা, এই যে টোটাল প্রাইস এটা, ঠিক আছে না? আচ্ছা, এখন এই পর্যন্তই আপনাদের কোথায় কনফিউজ হচ্ছে সেটা বলেন। বলেন। কোথায় কনফিউজ হচ্ছে বলেন তো? কনফিউশনটা হচ্ছে স্যার আমরা যেই এই পেজটার মধ্যে জাস্ট আমরা ইনভয়েসগুলো তৈরি করতেছি, হুম, আবার যখন নতুন ভাবে রিলোড দিব এই সবগুলো চলে যাচ্ছে, আর এই ডাটাগুলো ব্যাকএন্ডে গিয়ে স্টোর হচ্ছে। হুম, মানে এই পেজটার কাজ হচ্ছে জাস্ট ইনভয়েসটা তৈরি করা, অবশ্যই। আর কিছু না। এই পেজটাতেই আমরা ইনভয়েস তৈরি করতেছি কিসে, যে আমি কতগুলো প্রোডাক্ট কিনে আনতেছি আমার শোরুমের জন্য, সেই ইনফরমেশনগুলো এখানে স্টোর করতেছি। যদি আমি প্রোডাক্ট ইনফরমেশন স্টোর না করি তাহলে তো আমি প্রফিট ক্যালকুলেশন করতে পারবো না। বাইরে চান্সে আমি এটা কোড অ্যাড করলাম, অ্যাড করার পরে আমার কাস্টমার বলছে ভাই এটা নিব না আমি। বুঝি নাই? একটা ইনভয়েস আমি অ্যাড করলাম একটা প্রোডাক্ট স্যার, হ্যাঁ, আমার কাস্টমার বললো যে ভাই আমি এটা রেখে দেন, আমি নিব না, ডিলিট করো, তখন এটা আমি রিমুভ করবো এখান থেকে। এটা হ্যাঁ, এখানে একটা বাটন থাকবে, রিমুভ করলে ডাটাবেস থেকে রিলোড হয়ে যাচ্ছে। কোথায় থেকে? ডিলিট এই যে
পারচেজ ডিটেলস হিস্টরি থেকে কার এই ইনভয়েসের এই ডেটের এখানে এর যে আইডি আছে একটা এর একটা আইডি হবে না, সে আইডি ডিলিট হবে। এই যে আমরা ডিলিট যেভাবে করি, আপনি বললেন যে ডাটাবেজ একবার এক্সপোজ হয়ে যায়, যেটা আমি ডিলিট করি সিরিয়াল নাম্বারটা হ্যাঁ ডিলিট হয়ে যাবে, পরবর্তী থেকে সিরিয়াল আসবে। হ্যাঁ এটা যদি আমি এই সিস্টেম করি যে আমার ব্যাকএন্ড স্টোরে থাকবে, আমার মেইন অ্যাডমিন কনফার্ম না করা ওই যে database যাবে। স্ট্যাটাস অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করে দিবেন, ডাটাবেজ থাকলে দেখাবে না। আরেকটা জিনিস স্যার, মানে এরকম করা যায় না যে এটা আমার ফর্মে থাকবে, সুপার অ্যাডমিন যখন পর্যন্ত কনফার্ম না করবে আমার পারচেজটা এটা হ্যাঁ অবশ্যই ওটাই তো হচ্ছে। স্যার ওই সুপার স্ট্যাটাস থাকবে, স্ট্যাটাস যদি এখানে যখন ডিলিটের স্ট্যাটাস একটা থাকবে, ঠিক আছে, ডিলিটের একটা স্ট্যাটাস থাকবে, ডিলিট যদি স্ট্যাটাস 0 হয় তাহলে সে ডিলিট হবে না। যেমন সুপার অ্যাডমিন দেখলো যে এটা রিকোয়েস্ট পাঠাইছে, সে কনফার্ম করে দিল, তার মানে সে একবারে ডিলিট করে দিল, চলে গেল, ঠিক আছে। ডিলিটের স্ট্যাটাস লাগবে সুপার অ্যাডমিন অথেন্টিকেশন তো আমরা এখন করিনি। না, এখনো করিনি, করবো ওগুলো। স্যার নতুন একটা ইনভয়েস করার পরে এই তিনটে প্রোডাক্ট আপলোড দিলে পিসি যে 1 2 3 পরিবর্তে আমি তো সেম ইনভয়েসে মানে নতুন নতুন প্রোডাক্ট আপডেট করতেছি। হুম, নতুন একটা ইনভয়েস বুঝি নাই। মানে নতুন একটা ইনভয়েস করে হুম, তারপর আবার প্রোডাক্ট দিয়ে 2-3 বার আপডেট দিয়ে সেম কাজটা একটু করতে পারি। হুম। এখানে কি হচ্ছে দেখেন, আমরা জাস্ট দুইটা অপারেশন করতেছি। একটা হচ্ছে প্রোডাক্ট পারচেস ডিটেলসে আমরা যে প্রোডাক্টগুলো কিনতেছি সেগুলো পাঠাচ্ছি, আর যে প্রোডাক্টটা কিনলাম সেটা কোয়ান্টিটিতে আপডেট হচ্ছে। এই দুইটা জিনিস করতেছি। এই দুইটা জিনিস করতে আমাদের ব্রাঞ্চ আইডিটা লাগতেছে। ফার্স্ট টাইম আমরা ব্রাঞ্চ আইডিটা নিয়ে আসতেছি। কোম্পানি লাগতেছে, আসলে কোন কোম্পানির অধীনে আমি পারচেসটা করতেছি। কোম্পানির যখন আমরা ইনফরমেশন বের করবো তখন কোম্পানি হিস্ট্রি বা কোম্পানি ওই কোম্পানিতে কয় টাকা কোন দিন কত তারিখে কত টাকা পেইড করছি, কত টাকা ডিউ রাখছি, রেখে এই প্রোডাক্টটা কিনতেছি, এই ক্যালকুলেশন করার জন্য কোম্পানি লাগতেছে, কোম্পানিটা আমরা আনতেছি। তারপরে যেহেতু পারচেসটা ডেট ওয়াইজ হবে, ডেট এবং ইনভয়েস অনুযায়ী হচ্ছে, ইনভয়েস দিলাম। দেওয়ার পরে আমি যেহেতু প্রোডাক্টটার ইনফরমেশন বারবার যেন দিতে না হয় সেই জন্য আমরা প্রোডাক্ট টেবিলই তৈরি করছি, তাই না? সেখান থেকে আমি প্রোডাক্ট ইনফরমেশনগুলো নিয়ে আসতে যাচ্ছি। এই জন্য আমরা কোন প্রোডাক্টটা আনতে চাচ্ছি বারকোডটা দিলাম, বারকোডটা দিয়ে যখন ওকে করতেছি তখন কি হচ্ছে, সেই প্রোডাক্টটা ডিটেলস আসতেছে, তাই না? আসার পরে আমি সেই প্রোডাক্টটা বেশি কম বেশি নিতে পারতেছি, নিয়ে এখন অ্যাড করতেছি, সে ডাটাবেসে চলে যাচ্ছে। এই তো বিষয়। তাহলে কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে আবারও বলেন। কি জটিল লাগতেছে খুব? এই বিষয়টা সত্যি খুব ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করে কাজ করতে হবে। যত রকমের সেলস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যত রকমের ডিসপেন্সারি থেকে শুরু করে সব এরকম ক্যালকুলেশনেই হবে। একটা ক্যালকুলেশন যদি মাথায় ঢোকে তাহলে ম্যানেজমেন্ট ভিত্তিক সফটওয়্যার আপনার সব সময় করতে হবে। ইনভয়েস আর ফিল্টার যদি দেখা দিতে স্যার, ইনভয়েস যদি আমাদের পূর্বে ইনভয়েস থেকে থাকে তাহলে ওই সেম ইনভয়েস হয়তো আমার মনের মনে হয়তো সেম ইনভয়েস আমি দিতেছি, ইনভয়েসটা আমরা তো ইউনিট দিতেছি, ওই ভ্যালিডেশনটা জিনিস দেখা দিতে হবে। ইনভয়েস কি সেম অলরেডি আমি একই ইনভয়েস একটা নাম দিয়ে অলরেডি নাম্বারটা আমি পারচেজ করছি, এখন আমি নতুন যখন আবার একটা নতুন ইনভয়েস তৈরি করব তো ওটার মধ্যে সেম ইনভয়েস যে আমি এন্ট্রি করলাম। ফার্স্ট কথা কখনো পসিবল না এটা, কারণ আপনি রিসিপ্ট দেখে দেখে ইনপুট দিবেন। একটা রিসিপ্ট ওই কোম্পানি থেকেই কি করবে, একবারে দিবে। একবারে দিবে একটা রিসিপ্ট, বুঝতে পারছেন? এই জন্য হবে না। যদি মনে করেন যে এই রিসিপ্টটা আছে আমি একবার দিলাম আরেকজন এসে আরেকবার দিচ্ছে, তখন কি হবে, তাই না? সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ভ্যালিডেশন করবেন। কিভাবে? আপনি এই জায়গায় একটা সমস্যা হতে পারে। কি সমস্যা? দুইটা কোম্পানি থেকে পারচেজ করলে দুইটা কোম্পানি ইনভয়েস নাম্বার তো
কোনোভাবেই সেম হবে না, কেন same? এই যাবৎকাল হয় নাই। চালান নাম্বার আর ইনভয়েস নাম্বার ডিফারেন্স। Different এটা। ইনভয়েস চালান তো তৈরি করলাম। ইনভয়েস এটা সবসময় unique একটা থাকে। রিসিপ্ট তার মানে তো আমার invoice এর সাথে ওর invoice মিলে যখন যাবে তখন মারামারি লাগে হ্যাঁ, হ্যাঁ। সামনে মারামারি তো ইনভয়েসটা কিভাবে চেক করবেন? যখন আপনি ডাটাটা ইনসার্ট করতেছেন তখন এখানে একটা ফাংশন ক্রিয়েট করেন, এই ডাটাটা আছে কিনা। হ্যালো ইউজার, যখন আমি আপনাদের ইউজার তো তৈরি করার নাই না, এটা দেখানো হয় নাই, কিভাবে ভ্যালিডেশন করবেন? আচ্ছা, এই যে ইনভয়েস, আমার এই ইনভয়েস ইনভয়েস এবং ডেট, একই ডেট এবং একই দিনের একই ইনভয়েস। কারণ একটা ইনভয়েস অনেকগুলো থাকতে পারে না, প্রোডাক্ট টেবিলে অনেকবার থাকতে পারে, কিন্তু একই ডেটে একই ইনভয়েস যদি না থাকে, মনে করেন কালকের ডেটে 1 2 3 নামে ইনভয়েস আপলোড হয়েছে, আবার আমি আজকের ডেট দিয়ে ওই ইনভয়েসটা তৈরি করতে পারবো, কিন্তু ওই ডেটেই আবার আমি ইনসার্ট দিতে যাচ্ছি, তখন পারবো না। নতুন ডেট ইনসার্ট হবে। নতুন ডেটে আমরা ইনসার্ট দিতে পারবো। ব্যাপারটা বুঝতে পারছেন? যদি আমরা একই ইনভয়েস দিয়ে আবার তৈরি করতে চাই, তৈরি করতে পারবো। আমি যদি প্রাইমারি কি করি, কাতে দেখেন এখানে কতবার আছে ইনভয়েস, 1 2 3 দিয়ে অনেকগুলো আছে। এটা তো আমার লাগবে, কারণ ডিফারেন্ট প্রোডাক্ট যখন আমি সাবমিট করতেছি তখন আমার লাগতেছে না, অবশ্যই লাগতেছে। কিন্তু আমি যখন আবার তৈরি করতে চাচ্ছি ইনভয়েস কি দিয়ে, এই প্রোডাক্টটাই আবার ডেট দিয়ে এবং 1 2 3 দিয়ে, তখন আমার, যদি আমি চাই যে না, তখন আমার হবে না। একটা তো প্রোডাক্ট আছেই ওই বারকোড দিয়ে এবং ওই ইনভয়েস ওই ডেটই আছে, তাহলে আমি আরেকটা ডেটে এই নাম্বার দিয়ে ইনভয়েস দিতে পারবো না। এটা চেক করতে পারি। শুরু করে নিতে হবে অলরেডি শুরু করে নিতে হবে তো ওই ডেটে ওই ইনভয়েসে কি কি আছে ওটা শুরু করে নিতে হবে শো করানো, হ্যাঁ শো করানো যাবে। এখানে যখন আমরা ইনভয়েস তৈরি করব, আমরা এটা কি প্রোডাক্ট সহ ভ্যালিডেশন দিবেন? যখন আমরা দেখব এজাক্স করব, এজাক্স এখানে যখন সার্চ দেব তখনই এই যে শো করতেছে না, এগুলো ডেটাবেস থেকে শো করবে। ঠিক আছে, এটা জাস্ট সিস্টেমটা বোঝার জন্য এত ফাংশনালিটি অ্যাড করতেছে না। লারাভেলে সব ফ্যাসিলিটিস থাকবে, লারাভেলে এজাক্সও থাকবে। ঠিক আছে, কিন্তু এখানে আমার দরকার নাই এই সফটওয়্যারটা, জাস্ট সিস্টেমটা বোঝার জন্য আমি শেখাচ্ছি। তারপরে এই লোড হচ্ছে, লোডের তো কোনো প্রশ্নই ওঠে না, এটা তো করা যাবে। অ্যাজাক্স তো শেখাই না, অ্যাজাক্স এই অবস্থা, এখন যে অবস্থা অ্যাজাক্স দিলে তার অবস্থা খারাপ। ঠিক আছে, এখানে আমি বারকোড দিব, যত বারকোড সব চলে আসবে এবং এই বারকোডের সাথে সাথে প্রোডাক্টের নামটাও চলে আসবে। এগুলোই নিতে পারতেছি। ঠিক আছে, এগুলো না হলে তো সফটওয়্যার হলো না। স্যার ওইটা যদি ওকে না দিয়ে আমরা বারবার না দিয়ে যদি আমরা ইনপুট ফিরে দেই, ওই যে প্লাস মাইনাস, এখানে ওকে না দিয়ে ওই যে ওরকম যে প্লাস মাইনাস করলে যে দিতে ভাই, হয়, barcode ওটা plus- ইনপুট ফিরে দিতে তার লোডিং হবে। এটাই থাকবে, লোড হবে না। হ্যাঁ এই বাটনই থাকবে, লোড হবে না। ঠিক আছে, এখানে এই যে লিখতেছি 2020-22 লেখার সাথে এই যে সাজেস্ট করতেছে এবং সাথে সাথে এখানে প্রোডাক্ট নামও সাজেস্ট করবে। ইন্টার চাপ দিব, তখন কার্সার মুভ করবে, এখানে কয়টা নেব দিলাম, দিয়ে আবার ইন্টার প্রেস করলাম, চলে গেল উইদাউট লোড। মেসেঞ্জারে আমরা যখন চ্যাট করি তখন কি লোড নিয়ে আবার চলে আসে, মানে অ্যাজাক্স দেওয়া আছে। এইগুলো করবো, অবশ্যই এগুলো করবো, এগুলো ছাড়া তো সফটওয়্যারের কোনো মূল্য নাই, রিলোড দিয়ে দিবে না। অ্যাজাক্স হচ্ছে উইদাউট লোডে ডাটাবেসে পাঠানো এবং ডাটাবেস থেকে পড়া, রিড রাইট অপারেশন করা উইদাউট লোড। জেসনটাও কি সেম? না, জেসনটা ডিফারেন্স থিং। এটা চারটা অবজেক্ট নিয়ে আসে। বুঝতে পারছেন? জি। এখন বলেন, যা হচ্ছে এই যে ইরর দেখাচ্ছে, এই ইররগুলো ঠিক করা যাবে না। আমি এত গুরুত্ব দিচ্ছি না, এত কোড বেশি করে মাথায় পেইন নিয়ে লাভ নাই, জাস্ট আমি সিস্টেমটা বুঝাচ্ছি।
আপনারা সিস্টেমটা শুধু বোঝেন আসলে কি হচ্ছে। ইরর তো এগুলো ঠিক করা যাবে, একটা ইররও থাকবে না। কিন্তু এত কোডের পেইন নিয়ে লাভ নাই। আমরা পিএসপির এইভাবে জীবনেও ডাটাবেজে ডাটা ইনসার্ট করবো না বা আপডেট এডিট করবো না, ঠিক আছে? র পিএসপি করা খুবই ঝামেলা, খুবই কষ্টের। তো যাই হোক, কষ্ট করে হলে আমি কষ্ট দিচ্ছি যাতে করে একটু বোঝেন। র কোড হলে ঝামেলা, কিন্তু সহজ, বোঝা যায়, এই জন্য করাচ্ছি। তো এখানে আর কোনো আননোন আছে কিনা বলেন? অনেক ভ্যালিডেশন করা যাবে, অনেক, এমন করার দরকার নেই। হ্যাঁ, কোম্পানি নেম থাকতেছে না, ট্রাই করছেন? এটা ওই করা যাবে ট্রাই করেন তো দেখি। কি স্যার জাস্ট এটা করে দিলে খায়রুল ভাই ট্রাই করার নাই? খাইল ভাই হয়ে গেছে অন্যান্য জিনিসগুলো করছি ট্রাই করেন তো, না হলে কালকে করে দিব। আচ্ছা, কালকে যখন আমি এটা কাজ করছি তখন আমি স্যার আবার চেক করলাম যে প্রতিটা এমপ্লয়ি যে প্রোডাক্টগুলো অ্যাড করতেছে, প্রোডাক্টগুলো দেখছি গ্লোবাল হয়ে যাচ্ছে। পরবর্তী স্যার ওইগুলো কাজ করতে গিয়ে এটা অ্যাড করে ট্রাই করি। পরে শুধুমাত্র কোম্পানি আচ্ছা, আমি আপনাদের এটা কাজ দেব, কাজ দিয়ে আমি সেলসে যাব। এটা কাজ কি দেখেন, একটু মনোযোগী হন। এটা আমরা সেল সামারিতে তো আমাদের দেখতে হবে আজকে কয় টাকার প্রোডাক্ট কিনছি আজকে দিনে। আপনি এটা দেখে বলবেন যে 800 টাকার কিনছি বা 1600 টাকার। কোম্পানি সামারি স্যার, কোম্পানি স্যার প্রোডাক্ট সামারি প্রোডাক্ট সামারিটা কি এটা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন প্রোডাক্ট সামারিটা কি? করতে প্রোডাক্ট সামারি হচ্ছে টোটাল এই ইনভয়েস গুলোর একটা ডিটেলস, আর মানে একটা সারাংশ। যে আমি 10টা প্রোডাক্ট কিনছি তার টোটাল কয় টাকা বিল হয়েছিল, কয় টাকা দিয়েছি, কয় টাকা বাকি আছে, এই তো। আচ্ছা হ্যাঁ, মানে আমার টোটাল জিনিসটা দেখাচ্ছে। ওইটা স্যার কিভাবে ওইটা কিভাবে করব? করবেন সেটা বুঝে দিচ্ছি। আমার কি কি ফিল্ড লাগবে তার আগে সেটা দেখে আসি। এক নম্বরে এখানেও লাগবে কি? ব্রাঞ্চ আইডি, কোম্পানি আইডি, হলো পারচেস আইডি। আমরা কেন এটা রাখছি? আমরা যদি রেজাল্ট তৈরি করি, রিপোর্ট তৈরি করতে চাই যে আজকে কোন ব্রাঞ্চের কত টাকা পারচেস করছি দেখব, তাহলে সামারি তো আছে, তাই না? সামারি মানে যে প্রোডাক্ট ডিটেলসের একটা সামারি। 1 লাখ টাকার প্রোডাক্ট কিনছি, কোন ব্রাঞ্চের? অমুক ব্রাঞ্চের। কোন কোম্পানি থেকে? ওই কোম্পানি থেকে। কোন ডেটে? এই ডেটে। পাচ্ছি না? আমাকে ডিটেলস দেখতে হচ্ছে না, কোন প্রোডাক্ট কয়টা কিনছিলাম, তার প্রোডাক্টের প্রাইস কত দেখতে হচ্ছে। আমার তো এটা লাগবে যে আজকে ওই ব্রাঞ্চের কয় টাকা পারচেজ করছি বা ওই কোম্পানি থেকে কয় টাকা পারচেজ করছি দেখান। যদি বলে ওই কোম্পানি থেকে কি কি পারচেজ করছি, তাদের দাম কত ছিল, টোটাল কত ছিল দেখান, তাহলে কি লাগতেছে? হিস্ট্রি লাগতেছে না? কিন্তু যখন আমি সারাংশ চাচ্ছি, এক নজরে দেখতে চাচ্ছি, তখন আমি এই পারচেস সামারি থেকে ইউজ করব। পার্সেল সামারিটা একটা রিপোর্টের মতো, রিপোর্ট তৈরি করার জন্য এটা লাগবে। ডেটের এগেইনস্টে করতে হবে যে আজকের ডেটে কতটা। হ্যাঁ, ওই তো এই জন্য ডেট আছে। তারপরে যদি ইনভয়েসের আন্ডারে দেখতে চাই, ইনভয়েস আছে, ঠিক আছে। তারপরে টোটাল কোয়ান্টিটি কত ছিল, টোটাল প্রাইস কত, ডিসকাউন্ট কত ছিল, 5% না 10% না 15%, সেই 15% অনুযায়ী টোটাল প্রাইসের কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটা এখানে আসবে। তারপরে এই ডিসকাউন্ট বাদ দিয়ে কত টাকা হলো নেট অ্যামাউন্ট, তারপরে এই নেট অ্যামাউন্টের আমি কয় টাকা দিলাম, কয় টাকা বাকি থাকে। বুঝতে পারছেন? এটা লাগবে না। আমি ইনভয়েস কি তৈরি করছি, ওই ইনভয়েস আন্ডারের মাধ্যমে এটা যাবে না? হ্যাঁ, অবশ্যই। ওটা কিভাবে তৈরি করব? বা এই যে আমার এখানে কি আছে, ব্রাঞ্চ আইডি আছে, কোম্পানি আছে, ডেট আছে, ইনভয়েস আছে, এই চারটাই যাচ্ছে। এবং লাস্টে এটা একদম এখানে নিচে একটা বাটন থাকবে, ঠিক আছে, কনফার্ম পারচেস বা
প্রিন্ট পারচেজ এরকম একটা বাটন লাগবে। গভর্নমেন্ট প্রসেস যখন ক্লিক করো তখন এই সবগুলো এবার চলে যাবে, তখন এখান থেকে ডাটা কেটে যাবে, কিন্তু ওইখানে ডাটা সব চলে যাবে, এরকম কোনো কিছু থাকবে? এইটা তো হিস্ট্রি টেবিলে আছেই, এটা কিছুই হবে না। আচ্ছা, এটা থাকবে। শুধুমাত্র এই যে টেবিলটা আমরা কথা বলছি, এই টেবিলে এইখান থেকে এই ডাটাগুলো যাবে, এই ডাটা যাবে, এগুলো দরকার নাই তো। এখন যে টেবিলটা ডাটা তৈরি করতে সেগুলো যাবে, যেমন টোটাল কোয়ান্টিটি আনছি না, টোটাল কোয়ান্টিটি আছে এই যে, তারপরে টোটাল টাকা আছে এই যে, তারপরে এখানে আরেকটা বক্স নিব, ওটাতে ডিসকাউন্ট দিব, তারপরে এটার ক্যালকুলেশন করে ডিসকাউন্ট অ্যামাউন্ট এখানে বসাবো, পারবো না? তারপরে কয় টাকা দিলাম, 500 টাকা দিলাম, আর থাকে কত, 1500 মনে করেন, তো বের করতে পারতেছি না। এই ডাটাটাই আমরা যখন ক্লিক করব তখন এই ডাটাটা চলে যাবে কোথায়, এখানে। এই যে অ্যামাউন্টের জন্য ডিসকাউন্টের জন্য ইনপুট ফিল লাগবে। হ্যাঁ, অবশ্যই ইনপুট ফিল্ড লাগবে। স্যার আমরা কি ইকো করতে পারি না যে টিডির ভিতরে? ইগো করে ওটার থেকে পোস্টের মাধ্যমে ডাটা নেবেন কিভাবে, বুঝতে পারেন নাই? এখান থেকে তো পোস্ট করে ডাটাবেজে পাঠাতে হবে। এখানে তাহলে আর কয়টা ফিল্ড লাগতেছে? স্যার একটা ডিসকাউন্ট, তারপর 1 2 3 4 5টা ফিল্ড লাগতেছে। আমাদের কয়টা আছে? 1 2 3 4 5 6টা। দুই তিন চার পাঁচ, চলে আসছে। এখানে আমরা ডিসকাউন্ট অ্যামাউন্ট দেবো 15, সাথে সাথে কি হবে, স্যার টোটাল প্রাইস এর ডিসকাউন্ট হয়ে ক্যালকুলেশন হয় এখানে আসবে। হ্যাঁ টোটাল প্রাইস থেকে ক্যালকুলেশন হয়ে পাশে হ্যাঁ, এখানে মনে করেন 15% ছাড় দিয়ে 12,500 টাকা হচ্ছে। তারপরে আমি এখানে কয় টাকা দিলাম, 10,000 টাকা জমা দিলাম, তাই কত, 2,500। এই তো শেষ, আর কিছুই না। এখানে সাবমিট বাটন দিব, এই ডাটা ডাটাবেজে চলে যাবে। ডিসকাউন্ট পার্সেন্ট না দিয়ে অ্যামাউন্টও তো দিতে পারি। হ্যাঁ, অ্যামাউন্টও দিতে পারেন। আর দুইটা ক্যালকুলেশন কি একসাথে হবে? হবে না কেন, স্যার একটা দিব না কিন্তু একই ফিল্ড থেকে হবে দুইটা? হবে। ফিল্ড একটা দিলে তো চলবে না স্যার, টোটাল অ্যামাউন্ট থেকে আপনারা এত ঝামেলা করার থেকে এখানে একটা ফিল্ড বাদ দিয়ে দেয়, ডিসকাউন্ট অ্যামাউন্ট দেওয়ার দরকার নাই। ডিসকাউন্ট একবারে ডিসকাউন্ট অ্যামাউন্ট মানে মাইনাস করবেন, 5,000 টাকা মাইনাস করছে, আপনি এখানে 5,000 টাকা বসাবেন, তাহলে একটা ফিল্ড কমে গেল। আমি এখান থেকে এই ফিল্ডটা কমাই দিলাম। স্যার কত ডিসকাউন্ট দিছিল বুঝা গেল? ডিসকাউন্ট হয় যে 2,000 টাকা ডিসকাউন্ট দিছে, কত দিছে সেটা বের করার দরকার নেই, ঠিক আছে? ওগুলো ওখানে করেন। এখানে এমনি প্রথম অবস্থায় ফার্স্ট টাইম, তারপর আবার পিএসপি, তারপর আবার সফটওয়্যার। না রেগুলার যারা করতেছেন তাও কিছু বুঝতেছেন, যারা করেন নাই তারা চোখ দিয়ে তারা দেখতেছে, মানে কি বুঝতেছেন বুঝতে পারতেছে না, তাই না? সত্যি কথাই তো তাই, শুনে তো এটাই হয়। আচ্ছা এইটুকু বলেন আর কি কি আপনাদের জানার আছে, তাহলে আমি আর কিছু শেখাবো না, আপনারা এইটুকু আবার করেন ভালো করে, ঠিক আছে? তারপর আমি সেলস দেওয়ার, সেলসে আরেকটু ঝামেলা আছে। স্যার ওই যে সুপার অ্যাডমিন অথেন্টিকেশন গুলো কি কি অ্যাক্সেস করতে পারে? আগে এটা কমপ্লিট করেন, এটা না কমপ্লিট করলে রিপোর্ট আমরা তো এখনো অনেক মেনু তৈরি করি নাই, ঠিক আছে? সেগুলো একবারে ভ্যালিডেশন দেব কমপ্লিট হওয়ার পরে। না আজকেও সেলসই দেখে দিব, না স্যার, আগে এটা বুঝে নেন, মাথায় ভালো করে বুঝে নেন কি হচ্ছে। এটাও বাকি রয়ে গেছে কালকে কাজ করতে। বলেন এখানে আর কি
কি কোশ্চেন? ক্লাসটাকে আরেকবার একটু রিভিউ দিলে ভালো হয়। আচ্ছা আমি বুঝে দিচ্ছি, তার আগে আপনাদের কোশ্চেন গুলো কোন কোন জায়গায় হতে পারে সেটা বলেন। বলেন। মানে আমাদের সামারি টেবিলে যেটা যাবে, আমাদের ফিল্ড ধরে ধরে তো সামারি টেবিলে দিয়ে দিলেই হবে। হ্যাঁ আচ্ছা, এই তো ফিল ধরে দিচ্ছি। এখন এখানে একটা বাটন নেবেন, শেষ কথা। এখানে বাটন নিয়ে যখন এই বাটনে ক্লিক করবে তখন কি যাবে দেখেন, এই যে ব্রাঞ্চ আইডি লাগতেছে। যে ফিল্ডগুলো যাবে ওই ফিল্ডগুলো ধরে দিব। হ্যাঁ ধরে দিলেন, শেষ। আগে পাঠা দেন, তারপরে এই ফিল্ডগুলো দিয়ে কি কি রিপোর্ট তৈরি হয় আমি দেখাচ্ছি, তখন যাই বলবেন আচ্ছা এটা না নিলে তো হতোই না। এটাই স্বাভাবিক। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি যেটা discuss করবো, আমাদের এখান থেকে হিস্টোরিগুলো থাকতেছে, হুম। right? আমরা যখন পারচেজ করতেছি হিস্টোরি, তখন তো আমরা এই হিস্টোরি আমি তো সব, আমি কিন্তু পরবর্তী যখন আমি যেখানে ডিসকাউন্ট দিচ্ছি কত পার্সেন্ট বা টোটাল কত, টোটাল জিনিসটা কিন্তু পুরো আমাদের হিস্টোরি থেকে আমরা নিতেছি, হুম, ঠিক না? হিস্ট্রি থেকে তো ক্রিয়েট আমরা হচ্ছে। তো অলরেডি ওইটা সাবমিট করে ফেললাম। সাপোজ আমার যে প্রথম যে ইনভয়েসটা একটা কাস্টমারের জন্য আলাদা, তো দ্বিতীয় ইনভয়েসটা এটা আরেকটা কাস্টমারের জন্য, এমন হবে না? এটা তো কাস্টমারের জন্য না। কাস্টমার স্যার আমাদের স্যার এটা তো আরেক প্রথম একজনের থেকে কিনছি, আমি কোম্পানি থেকে কিনছি না, আমি কিনছি না। এটা তো এক কোম্পানির জন্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন বিল হবে। তো বিভিন্ন বিলে তো আমরা তো সব কোম্পানির এক ধরনের এক টাকা সেম অ্যামাউন্ট আমরা পে করব না, আমরা তো এক কোম্পানি এক যেহেতু হ্যাঁ। pay করবো, এখানে আমার তো একটা ফিল হচ্ছে, তো আমি ওই হিস্টোরি সবগুলো আমি লিংক নিতেছি। আমি তো প্রতিদিন একটা কোম্পানির নামে আলাদা ইনফরমেশন সামারি থাকে। হুম, অবশ্যই। এখানে একটা বিলে যখন এগুলো উপর হিস্টোরিগুলো আমরা তো আপনারা দেখাচ্ছেন যে উপরে হিস্টোরিগুলো আমরা যোগ করতেছি, যে উপরে সবগুলো প্রাইস, তাহলে কিভাবে কি? এখানে আমি যখন একটা ইনভয়েস তৈরি করব, একটা কোম্পানির তৈরি করব না, যে কোনো একটা কোম্পানি, তো আমি এখানে তো একটা কোম্পানি দিব আলম, দিয়ে এর যতগুলো প্রোডাক্ট আমি ইনসার্ট করতেছি, করে এই আলম এর সামারি তৈরি হলো। আবার আরেকটা ইনভয়েস আছে, তখন আমি কি করবো, এখান থেকে আরেকটা দিলাম, দিয়ে ওর ইনভয়েস তৈরি করলাম। ওইটাতে যখন হচ্ছে এটাতে আমি যে নিচে ইয়াটা দিছি অপশনগুলো তো সব উপরেগুলো আমি কাউন্ট করতেছি, কিন্তু যে আমি তো একবারে তৈরি করতেছি না, ভালো করে বোঝেন। আমি পারচেস করতে আসলাম, আমি ফার্স্ট টাইম আলমের থেকে আমি 10টা প্রোডাক্ট নিয়ে পারচেস করে এর সামারিটা সাবমিট দিয়ে দিলাম। আমি আরেকটা রিসিট আছে, আমি আবার আসলাম, আসে তার সিটি শপিং এর ইনভয়েস তৈরি করলাম। একসাথে দুইটা ইনভয়েস তৈরি করবেন বা একই সাথে দুইটা কোম্পানির ডাটা দিবেন, তাতে হবে না। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা স্যার, আপনি এখন একটা জিনিস একটা করেন স্যার, হুম। দেখতে চাচ্ছি করেন স্যার। দেখেন আমি একটা ইনভয়েস তৈরি করতেছি, করছি কিন্তু এটাতে করলাম না, আলমদে একটা করলাম, আমি এটার এখন করতে চাচ্ছি এই ডেটের, এটা দিয়ে ওদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়েছি, সাতটা কি আছে? অ্যাড করলাম, এই সেল আসলাম। এটা কোন কোম্পানির? সিটির। ঠিক আছে, এর তৈরি হয়ে গেলে সাবমিট দিয়ে দিলাম। আমি চাচ্ছি আমার আরেকটা ইয়ে আছে, কোম্পানির ইনভয়েস আছে, আবার যাই পারচেসে, কার? আলমে, কোন ডেটের? এই ডেটের, এই আইডি দিয়ে কোন প্রোডাক্ট কিনছে এটা, এ আসলো, এটা 5টা নিচে অ্যাড করলাম, 12 নিচে, এইভাবে অ্যাড চলে আসলো, এর সামারি তৈরি হয়ে গেল, এটা সেভ দিয়ে দিলাম। বুঝতে পারছেন? তাহলে তো ইন্ডিভিজুয়ালি চলে গেল। এর আগে যে সামারি তৈরি করলাম সেটা আলমের বা সিটির, এখন আলমের তৈরি করলাম। সেভ দিলে এটা আমরা কেমন করে সেভ হবে স্যার? কেমন করে সেভ হবে? এখানে অ্যাড বাটন থেকে আমাদের সরাসরি ডাটাবেসে চলে যাচ্ছে না? হ্যাঁ এটা যদি আমি অ্যাড বাটন না দিই, অ্যাড বাটনে শুধু এখানে টেবিলে দিয়ে করবে, নিচে একটা কনফার্ম বাটন দিব, এখানে হ্যাঁ, চলে যাবে। তাহলে তো হচ্ছে ফর ইজ বা ফর বা হোয়াইল দিয়ে এটাকে ডাটা রিড করে পাঠাবেন। কারণ এখান থেকে আমার এন্ট্রি করার সময় ভুলবশত কোনো একটা এন্ট্রি হলে এটা ডিলিট করতে এখানেও হবে। এটাও ডিলিট করা যাবে। এটা ডিলিট করলে তো ডাটাবেস থেকে সিরিয়াল সহ ডিলিট হয়ে যাবে না? হ্যাঁ, সিরিয়াল সহ, সিরিয়ালের সাথে সাথ নাই তো আমাদের, একটা রো যাবে শুধু।
সিরিয়াল গেলে কি হবে না হবে সেটা দেখার বিষয় না, সিরিয়াল দিয়ে আমি কি করব? এখনো কনফিউজ এটা নিয়ে মনে হচ্ছে কারোর ভাই কি চিন্তা করতেছেন বলেন? ইমপ্লিমেন্ট করে তারপর এই জন্য বলি কাজ করান, কাজ করান। স্যার লস না এখন খাইনি। এখন একটা জিনিস দেখায়, এটা বাদে এটা আপনারা করবেন। এখানে প্রোডাক্ট না, প্রোডাক্টের এখানে 6 আছে না, আমরা যদি দেখতে চাই প্রোডাক্ট টেবিলের কতগুলো কোয়ান্টিটি আছে, 26 আর 10 26 আর 20 46 এখানে দেখাবে, করা যাবে? কোয়ান্টিটিগুলো সবগুলো যোগ করে এখানে ফিট করে কাউন্ট সেট করে দিলে কাউন্ট কোয়ান্টিটি কাউন্ট দিয়ে তো হয় না, না কাউন্ট দিয়ে তো আপনার কয়টা রো আছে সেটা কাউন্ট করবে, দুইটা আছে, না এটা ভ্যালু যেটা একটা সাম দিয়ে করতে হয়, সাম। সামনে পাস সামটা আমি দেখে দিই, এখানে দেখেন চুপ করে না, এখানে দেখাবে। বিল্ট ইন সাম বিল্ট ইন ফাংশন ওইটা আমাদের আছে কোথায়? সাইড বারে, ইনক্লুড সাইড বার, প্রোডাক্ট, এই যে এখানে আমাদের 6 আছে, এখানে আমাদেরকে প্রিন্ট করাতে হবে। স্যার ওই ইউনিটটা একটু দেখেন যে আগেটা দেখায় শেষ করি। পিএসপি, এখানে আমরা কোয়েরি ডাটাবেস লিংক এখানে করে দেই, ঠিক আছে? ইনক্লুড করাটা দেখলাম, কোন ইকুয়াল নিউ এটা আমি এইভাবে কেটে দিই উপরে টেনে আনলে হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছেন তো? হ্যাঁ ওটা সারা করতে তাই কমান্ড সিলেক্ট সিলেক্ট সাম, ওটা
46 আসছে না? আর এটা কিভাবে আসতেছে দেখেন, যে কোনো রো আপনি ডিরেক্ট যদি যোগ করেন, এরকম রো এর ভ্যালুগুলো যদি যোগ করতে চান, দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা রো যোগ করছি, ডাইরেক্ট ডেটাবেজে রো যোগ করছি। আমরা একটু আগে যে ডেটাটা যোগ করলাম সেইভাবেও যোগ করা যাবে। ফর এর মধ্যে ওই যে সাম ইকুয়াল 0 যেরকম ফর দিয়ে যোগ করি না, সেই সিস্টেমে যোগ করলাম না একটু আগে, টোটাল কোয়ান্টিটি আর টোটাল প্রাইস, ওইভাবেও যোগ করা যায় এবং টোটাল ডাটাবেজের কোড লিখেও যোগ করা যায়। এটা কেমন ছিল যে যে লিখেছে সিলেক্ট সাম কোয়ান্টিটি এস, হ্যাঁ, এটা বুঝে দিচ্ছি, ব্যাপারটা বুঝতে পারছেন? দুইভাবে যোগ করা যায়। এখন কিভাবে যোগ করা যায় দেখেন, আচ্ছা এটা আবার কেমন set? দেখেন কানেকশন দিলাম, কমান্ডের ভিতরে বললাম সিলেক্টের পর আমরা ফ্রম দেই কেন? অল ফিল্ডকে সিলেক্ট করার জন্য, অল ডাটাকে না, ওই টেবিলের সব ফিল্ডকে দেখানোর জন্য আমরা স্টার্ট দেই। মানে বুঝতে পারছেন এখানে কয়টা ফিল্ড আছে? 1 2 3 4 5 6 7 8 এরকম 10টা ফিল্ড আছে। আমরা 10টা ফিল্ডেরই ডাটা দেখব, তাহলে আমরা সিলেক্ট স্টার ফ্রম আমরা দেখতে চাচ্ছি না, দুইটা দেখব, প্রোডাক্ট বারকোড আর প্রোডাক্ট নেম। তাহলে আমরা এখানে অবশ্যই এটা এইভাবে লিখব না, সিলেক্ট ফ্রম এটা দেখব না, আমরা এখানে বলবো কি কি দেখব, প্রো বারকোড কমা প্রো নেম। তাহলে কি হবে, এই যে কোয়েরিটা হবে সেটার থেকে কয়টা ডাটা পাবো? এই যে বারকোড এবং নেম পাবো। বুঝতে পারছেন? এখন মনে করেন পি বারকোড, এটা আমি দেখালে মানে এইটার নাম আমি এডিট করব। এখন পি বারকোডের নাম আমি এডিট করব, এডিট করে এর আরেকটা নাম দেব, যেমন অ্যাজ বারকোড। তাহলে SQL এ তো এটা একটা স্পেস দিয়ে দিলেও হয়ে যায়। হ্যাঁ এটা SQL না, একটা স্পেস দিয়ে দিলে হবে না? হবে পিআর বারকোড, এটা কি আমার অরিজিনাল ফিল্ডস নেম, ঠিক আছে? এই ফিল্ড নেমকে আমি রিনেম করে কি নাম রাখলাম? আমি যদি এই বারকোডটা দেখতে চাই তাহলে আমি কি এখানে ইকো কি করব, পি বারকোড করব না? এখন তো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ এখন চেঞ্জ হয়ে গেছে, এই তো, তাহলে এইটা রিনেম করা হলো, তাই না? এখন যদি আমরা এখানে চাচ্ছি, দেখেন আমি একটা ফিল্ড তৈরি করব, তার নাম কোয়ান্টিটি। এই ফিল্ডে কোন ডাটা থাকবে? সাম মানে একটা ফাংশন, এর ভিতরে যাকে দিব ওই রো, যতগুলো রো থাকবে ওই রোয়ের ডাটাটাকে যোগ করবে, টোটাল যোগ করবে। আমি কাকে যোগ করতে চাচ্ছি? কোয়ান্টিটি। তাহলে এই কোয়ান্টিটি যোগ করে যেটা হবে সেটা কিউএনটি নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। ফ্রম কোথায় থেকে? টেবিল প্রোডাক্ট থেকে করে, এই যে দেখেন ইকো কোয়ান্টিটি। এখন এটা যোগ করে যে যোগফলটা আছে সেটা ইকো করে দিচ্ছে। এনি প্রবলেম? বুঝতে পারছেন? আমরা এখানে বলতে পারি যদি এই প্রোডাক্টটা 5টার নিচে যায় বা 20টার নিচে যায় তাহলে এখানে রেড দেখাবে, পারবো না এগুলো Yes, sir. Conditions. কন্ডিশন বসাবে। এগুলো এইভাবে কিন্তু করা হয়। এই যে এখানে যে নোটিফিকেশন, সেম সিস্টেম, ঠিক আছে? এখানে মেসেজ আসছে, সেটা কাউন্ট করে কয়টা সেটা এখানে দেখাচ্ছে। আমি যখন ক্লিক করবো তখন রিড হয়ে যায়। আমরা মেসেঞ্জারে মেসেজ দেখলে রিড হয়, বুঝতে পারে যে এটা দেখছে, সিন হয়েছে, আর না হলে আনসিন থাকে। কিভাবে?
এরকম একটা ফিল্ড আছে, ঠিক আছে? যখন ক্লিক করে, যখন আমি ক্লিক করতেছি, ক্লিক করে এইখানে যখন ক্লিক করব তখন এই মেসেজটা শো হবে না। তার মানে কি এখানে একটা কাজ হচ্ছে। যখন ক্লিক করতেছি তখন তার আনসিনের জায়গায় সিন নামে একটা আপডেট হয়ে গেল। এই টেকনিক বুঝতে পারছেন? এগুলি সবাই স্ট্যাটাসের মধ্যে ফিল্ড। আবার যদি এই সফটওয়্যারটা লাইক কমেন্টের হতো, তাহলে মনে করুন লাইক দিচ্ছি, একটা পোস্ট লাইক দিচ্ছি, তাহলে লাইক নামে একটা ফিল্ড থাকবে। এই যে আমরা প্রোডাক্টটা আপডেট করতেছি না, আপডেট করতেছি তো 10টা আছে, আর 10টা প্রোডাক্ট কিনলাম, আপডেট হয়ে গেল। লাইকের বাটনের জায়গায় 5টা আছে, এখানে ক্লিক করলাম, মানে কি 5টার সাথে 6টা হয়ে গেল। কিন্তু কোন ব্যক্তি ওই পোস্টে একবারই করতে পারবে লাইক। তার মানে কি ডাটাবেজে ডাটা যোগ হচ্ছে। একজন ক্লিক করা মানে কি ওই আইডি, ওই পোস্ট আইডি দিয়ে ডাটাবেজে চলে গেল যে এই ব্যক্তির এই পোস্ট আইডিতে একটা লাইক পড়ে গেছে, সে আর দিতে পারতেছে না, মানে চেক করতেছে এই ব্যক্তির এই পোস্ট আইডিতে কোনো লাইক আছে কিনা এর আগে। যদি থাকে তাহলে যাবে না, আর যদি না থাকে তাহলে ডাটাবেজে যাবে। ব্যাপারগুলো কি বুঝতেছেন? করতে হবে, ক্লিয়ার। এটা করেন, না করলে সারা জীবন গোলক ধাঁধার মধ্যেই থেকে যাবে। কোথায়? স্যার যে ইউনিটটার কথা বলছিলাম যে ইউজার আইডি দিয়ে একবারই করতে পারবে, সেই হ্যাঁ। ইউনিটটা দিতে চাই এমপ্লয়ি আনছেন, এমপ্লয়ি ইনসার্ট করা আছে আপনার ওখানে? দিয়ে আসলে করতে পারবে। কারণ কেউ আনছেন, এখানে আমার কোনো ডাটা ইনসার্ট নাই, শুধু বলতে পারবো ইনসার্ট, আমার কোনো ডাটা ইনসার্ট নাই। ভালো করে বুঝুন তো, এটা করতে পারবেন না? দেখেন ভালো করে বুঝুন। আমি যখন প্রোডাক্ট ইনসার্ট দিচ্ছি, ঠিক আছে, প্রোডাক্ট আমি চাচ্ছি একটা বারকোড দিয়ে একটাই প্রোডাক্ট যাবে, তাই না? বারকোড ইনসার্ট করতে হচ্ছে না? এটা কিভাবে করবেন বুঝতেছেন না? আমি যখন প্রোডাক্ট অ্যাড বাটনে ক্লিক করব তখন তো ইনসার্ট হচ্ছে নাকি? ইনসার্ট হওয়ার আগে আমি যখন ক্লিক করব তখন এই বারকোডটা এখান থেকে নিয়ে ডাটাবেজে দেখবে, কুইরি করবে একটা আছে কিনা। যদি রো সংখ্যা 0-এর উপরে যায় তাহলে আছে, তাহলে বলবে কি অলরেডি এক্সিস্ট, এলস ইনসার্ট। বুঝতে পারছেন? আপনার দেরি হচ্ছে কেন? আপনি আগের আগে প্রজেক্ট করেন নাই? তাহলে আপনি প্রজেক্ট করতেছেন না কেন পিএইচপি দিয়ে? করছেন কমপ্লিট? এই জন্য বললাম 3 দিন এটা করেন, এটা করেন। স্যার আপনি একটু আগে যেটা বললেন এটা কি স্যার ওই বারকোড ইউনিক মানে সেম বারকোডে আরো কিছু আছে কিনা সেটা চেক করা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার এটা ইউনিক করে দিলেই তো আর চেক করার প্রয়োজন নেই। ইউনিক করে দিলে হবে, কিন্তু আপনি চেক করবেন কিভাবে? আপনি কিভাবে চেক করবেন? পিএইচপি কোড দিয়ে হ্যাঁ, চেক করা তো লাগবেই। কন্ডিশন দিয়ে দিতে হবে। এই যে এখানে তো আর ইউনিক করে দিতে পারতেছেন না, ঠিক আছে? বুঝতে পারছেন? এখানে তো আবার ইউনিক করা না করে আপনাকে ডাটা পাঠাতে হবে। ইনভয়েস মনে করেন অনেকগুলো ইনভয়েস আছে, ইনভয়েসকে যদি আমি ইউনিক করে দিই তাহলে একটাতে ইনভয়েস যাবে, তাই না? কিন্তু আমার যাইতে হবে অনেকগুলো। বা ডেট দিয়ে আমি ইনভয়েস চেক করবো যে একই ডেটে বা ডিফারেন্ট ডেটে যাবে না একটা ইনভয়েস, তখন কি করবেন? চেক করতে হবে না? এই জন্যই কালকে এই কাজটা যদি না পাই তাহলে পিএইচপি বাদ দিয়ে দিই, না স্যার ল্যারাভেলে চলে যাবো। না যদি নাই বোঝেন কেউ, এগুলো স্যার আমাদের ফাস্ট হচ্ছে তো মানে একটু সময় দিয়ে হয়ে যাবে স্যার। এত সময় যে নাই আমাদের কাছে, এই জন্য তো আমি বললাম শুক্রবার বৃহস্পতিবার সময় আছে, কাজে লাগান। কবে দেখাবো? মনে হয় না এই জন্মে হবে। দেখানোর আমার তো সমস্যা নাই, আপনারা কাজ দিলেন, আমি বসে আছি, আমি দেখাচ্ছি।
কিন্তু আমার অরিজিনাল কাজই হচ্ছে না, কখন দেখাবো বলেন? কতবার বললাম